সেই বড় মা যুদ্ধে যাবার আগে তোরে আশীর্বাদ দিল, যে পক্ষে আমার কৃষ্ণ রয়, বলে বলে সে পক্ষের কি অপমৃত্যু খাইব, যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ থাকে, বলো সে পক্ষের কি অপমৃত্যু হয় গো। এই জগৎ সংসার মাঝে যে একেবারে কৃষ্ণ চরণ আগলে ধরি, এই পার্থিব জগতে তারে কেউ কিছু করতে না রে, কারণ ভগবানের চরণে যে আঁকড়ে ধরে তারে কি গতি হয় জানো, তারে অনায়াসে মুক্তি হয় গো। যে জয় কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারে অনায়াসে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় গো। আমায়রা তালে শত্রু আশীর্বাদ দিল কি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর সেই আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা যুদ্ধে গেল, আর যুদ্ধে গিয়ে কৃষ্ণের শনে ছিল বলে জয়ী হয়ে বাবা হস্তিনাপুর ফিরল। তাহলে দেখো, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তাকে কিন্তু বাবা শত্রুর পদধূলা নিতে হলো। কেন? জগৎকে শেখাতে চাইলো, মনিটার কমলো দাদা, জগৎকে শেখাতে চাইলো, ওরে জগৎ, এই জগতের সংসারে যারা কৃষ্ণচরণ আশ্রয় করে, আশ্রয় করলেও যদি বিপদে তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন সামনে পড়ে যায়, শত্রু হলেও পদধূলাটা নিতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু যদি মা আপনাদের কাছে এসে পাদ ধুলা চাই, দেবে ভগবানের পায়ের ধুলা? ভয় নেই। আমার পাদ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে তো নরকে যেতে হবে। ওই জন্য আমাদের প্রেমের সঙ্গে বাবা বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেম অনেক তফাৎ। তারা বলেছিল কি, কৃষ্ণের সুখে আমরা সুখী, আমরা নরকে যাব, কিন্তু আমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দিলে কৃষ্ণ তো ভালো থাকবে। হরি বল, এটা হলো ভালোবাসা। আর আমরা যে ভালোবাসা, এগুলো বাবা চাওয়া বাবা, ঠাকুর আমার ছেলের যেন একটা চাকরি হয়, দিলে আমি মহাপ্রভুকে এনে একটা হরিনাম করে অনুষ্ঠান করব, ভক্ত সেবা দেব, মানে তুমি আমার দাও আমি তোমার দেব, এই তো আমাদের ভালোবাসা। কিন্তু ব্রজগোপীদের এ ভালোবাসা নয়, নিঃস্বার্থ ভালোবাসা ছিল, চাওয়া পাওয়ার ভালোবাসা নয়। আজকের এসে দাঁড়িয়েছে কোথায় বাবা? নবদ্বীপের মাটিতে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে। আজ গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি। বাবা ভগবানের আজকের এই যে লীলা শুনতে গেলে তো কাজকর্ম করতে হয়। উলু কই? মাঠে মাঠে। উলু মাঠে খুঁজতে গেছো? দাও দেখি উলুর ধ্বনি একবার। কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার গোড়ারি, গুনা 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 গোড়ারি। গোড়া 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 গোড়ারি, গুনা গোড়ারি।
কেহ বলে পুরাণেতে রাবণ অধিরা আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহান্না শ্রী রাধার ভাবে রে গোরা অবতার শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহান্না ওই শ্রী রাধার ভাবে রে গোরা অবতার গোলকের হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গাই গৌর ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিনাম প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ আমার সেই তো জগন্না অবশ্যই তো যাব না বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো দেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা আমাদের সবাইকে যেতে হবে ত্রেতাযুগ, কারণ লীলাটা বৃন্দাবনের লীলা নয়। এই লীলাটা, এই ঘটনাটা শুনতে গেলে আমাদের রঘুপতি রামচন্দ্রের ঘটনা শুনতে হবে। তো যখন যাব মা, তাহলে যাওয়ার আগে চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হবে তো কই দেখি। তার আগে সবাই বলো তো গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়।
বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয়ের ধ্বনি দাও, কত দূর যাবে? ও বাবা, তো যাই এখান থেকে হোক। অনেক দূর চলে যাবে, এখান থেকে মাইরা। দীঘা দীঘা চলে যাবে, দীঘা। ওই দেখি হাত দুটো সবাই আমার গৌরচাঁদ নিতাই চাঁদের মতো একবার তোলো সবাই একসঙ্গে, কেমন? বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন? ওই দেখি একটু উলুর ধ্বনি দাও সবাই। রাখালি রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবরে সবাই যাব, যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে। ওই যারা যারা দাঁড়িয়ে আছো হাত নেই আছে তো? রাজু ভাই তো প্রসাদের ব্যবস্থা করেছে, হাত তো থাকবেই, হাত না হলে প্রসাদ পাবো কি করে? তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই ভাগ্যবতী অভিসারে বলছো ওই কিরম আওয়াজ হচ্ছে দেখো, তাল হচ্ছে না, বেতালে চড়বড় 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 হচ্ছে, কিন্তু কীর্তনে একটা তাল চাই, তাল না হলে কীর্তন হবে না। ওই তোলো দেখে সবাই হাত একসঙ্গে তালে তালে দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন রে রাধে রাধে গোবর্ধন রে রাধে রাধে বিধবন রে তাল বন রে রাধে রাধে কমল বন রে রাধে রাধে উঁচা গাঁও রে রাধে রাধে বর্ষা নাম রে রাধে রাধে রাধা কুন রে রাধে রাধে শ্যাম কুন রে রাধে রাধে হরিদ্বার রে রাধে রাধে জপসে বলো হিপসে বলো তাল বন রে রাধে রাধে কমল বন রে রাধে রাধে গলি গলি রে রাধে রাধে প্রেম से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आपके बिहारी রাখালি রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে हरि बोल हरि बोल রাধা কুণ্ড গিরি গোবরে प्रेम से बोलो राधा रानी की জয়। আমার
জয়টা ঠিক হলো না, ও তো রাস্তার উপরে ওঠেনি, এত জোরে এত ভক্ত আছে কিন্তু জয় কই। আচ্ছা আমার তোমাদের এই গ্রামে, এটা পূর্ব মেদিনীপুর তো, আচ্ছা এই মেদিনীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়? আচ্ছা আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে হয়, তার মানে এখানেও হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, সবাই জোরে বলো কেমন? রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাবো কি, উঁচা গাবো কি, বর্ষা নবো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, তাই গৌর ব্রহ্মানন্দে। বেশ, চলো আজকে আমরা চলে গেলাম সেই ত্রেতা যুগ। আর ত্রেতা যুগে মা হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুইজনের স্বামী স্ত্রী বসবাস। আস্তে আস্তে আর কোনো কথা নয়, এবার একটু আমি বলি আপনারা শোনেন কেমন, কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা, এখান থেকে আমার অনেক দূরে যেতে হবে। বেশ, তো এই জন্য একটু মন দিয়ে শোনেন যতটুকু সময় থাকবো। এই হীরা চণ্ডাল আর আজকে তার স্ত্রী ছিল মাতা মোহিনী, দুই স্বামী স্ত্রী দুজনে মিলেই রঘুপতি রামচন্দ্রের আরাধনা করে। একদিন হঠাৎ বাবা সকালবেলা মা মোহিনী গেছে জলের ঘাটে জল আনতে, সঙ্গে সঙ্গে গ্রামের নরনারীরা দর্শন করলো যে মোহিনী জল আনতে এসেছে। সকালবেলা মোহিনীকে দর্শন করে নরনারীরা বলে উঠলেন, এই তোর মতো নারীর মুখ সকাল সকালে দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখে কোনো কাজে গেলে আমাদের যাত্রা অশুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ নয়। কেন? অপরাধ ছিল তার এক জায়গায়, সে কোনোদিন সন্তানের জননী হতে পারেনি। যখন সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মোহিনীকে, মোহিনী ছুটতে ছুটতে এসে হীরা চণ্ডাল স্বামীর চরণে আছাড় খেয়ে বলল, চিৎকার করে বলল, স্বামী স্বামী, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, কি আমার দোষ, যে দোষের জন্য আজ আমার দুয়ারে কোনো অতিথি এলে আমার হাত থেকে দান নিতে চাই না। আমি যদি সকালবেলা জলের ঘাটে যাই, পুকুর ঘাটে যাই, সবাই আমাকে দেখে ঘৃণা করে, বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না স্বামী, ভগবান কি পারে না? আমাদের দুজনের জন্য নয়, ভগবান কি পারে না তার সেবার জন্য আমাদের ঘরে একটা সন্তান সন্ততি দিতে? হীরা চণ্ডাল যেই না শুনেছে বলে উঠল, চুপ করো, চুপ করো মোহিনী, যা বলার বলেছ খবরদার দ্বিতীয়বারে কোনোদিন আর বলবে না। তুমি কেন বুঝো না? কেন জানো না? সন্তানে সুখ নেই, সন্তানে শুধু আছে জ্বালা, শাস্তি, অশান্তি। মোহিনী বলল, তুমি বড্ড বোকা, আমি কি একবারও বলেছি গান্ধারীর মতো আমার 100 ছেলে দাও? আমি তো বলেছি একটা ছেলে দিতে। মোহিনী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে জ্বালা জ্বালা হবে না। রামচন্দ্র ছিল তো মা কৌশল্যার একটাই ছেলে। রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হয়ে প্রাণ চলে গেল। তাহলে কৌশল্যা মাকে কাঁদতে হয়নি, একটা ছেলে তো রাম ছিল, কেন কাঁদলো কৌশল্যা মা? তাই খবরদার ভুল করে কোনোদিনই যেন ভুলবশত ভগবানের কাছে সন্তান চেও না। মনে রেখো, চাইলে কম পড়ে যায়। মায়েরা, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবানের কাছে যারা যারা চেয়েছে কম পড়ে গেছে, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি ঘরে কোথাও রাখবার জায়গা পাবে না। তো আজকে সেই হীরা চণ্ডাল
মোহিনীকে বলছে চলো চলো, আর দেরি করো না, আমাদের প্রভুর আরতির সময় হয়ে গেছে, আমাদের যেতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা করে। আর নয়ন জলে মা কাঁদে আর বলে, প্রভু বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো ভগবানের কাছে বসে বসে কাঁদছে। আর ভগবান সব সহ্য করে মা ভক্তের চোখের জলটা নয়, কৃপা করে করুণা করে মোহিনীর গর্ভে একটা সন্তান পাঠালো। আর যেই না মোহিনী অনুভব করেছে আমি জগতে সন্তানের মা হব, ও মায়েরা আর কে ধরে রাখে, সঙ্গে সঙ্গে পা মাটিতে পড়ছে না। যারা যারা দূর দূর করে তাড়িয়ে দিত, যারা যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে ছুটে গেছে, কিরে তোরা তো সবাই বলতিস আমি নিঃসন্তানই, আমার মুখ দেখা মহাপাপ, দেখলি তো এমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে। অহংকার। ভগবান বলল, ওরে কলির জি, সবকিছু সহ্য করি কিন্তু অহংকারের ভার নয়। ভগবান মনে মনে ভাবে এরা ভুলে যায় কি ছিল আর কি হয়েছে। অনেক অনেক ভক্ত বাবা ভুলে যায়, তিনতলা বিল্ডিং তৈরি করেছে, পাথর সেটিং করা ঘর করেছে, মনে মনে ভাবে সবটা আমি করেছি। আরে ভগবান যদি তোরে কৃপা না করতো, তুই তো দূরের কথা, তোর 14 পুরুষ এসেও করতে পারতো না। কারণ ভগবানের অহিতকে কৃপা আছে বলে তবে তুমি পেরেছো। আর অনেক অনেক ভক্তরা বলে না এটা আমি তৈরি করেছি, আমি করেছি। ভগবান বললে, শোনো, এই যে আমার ভজন করে তোরা মূর্খের মতো আমি করেছি আমি করেছি, আমার একটা সেকেন্ড সময় লাগবে না তোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। তাই যারা যারা অহংকার করে বাবা, তৈরি হয়ে থেকো, তাদের ধুলোর সঙ্গে ভগবান একদিন না একদিন মিশিয়ে দেবে দেবে দেবে। কোনো ভুল নেই, ভগবানের হিসাব কোনোদিন ভুল হয় না। ভগবানের খাতায় এমন লিস্ট করাই আছে না, ভগবান শুধু আসলে সময় মতো ঠিক পৌঁছে দেবে। আজকের সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সন্তানে দিল কেন? কেঁদেছিল তাই তো দিল, কিন্তু পেতেই বাবা অহংকার, এতটাই অহংকার। সবাইকে ডেকে ডেকে যখন বলছে, ভগবান দৈববাণী করল, মোহিনী মোহিনী সন্তান চেয়েছো তাই দিলাম, তবে তোমার যখন এত অহংকার, তোমার যখন এত গর্ব, আমি তোমাকে বলে রাখলাম এ সন্তানের জন্ম তুমি দেবে, এ সন্তানের জননী তুমি হবে, কিন্তু মনে রেখো এই সন্তানের মুখ দর্শন কোনোদিন তুমি করতে পারবে না। মোহিনী বলে উঠলেন, কে তুমি? আমি গর্ভে ধারণ করলাম, আমি ওর জন্ম দেব, আর আমি ওর মুখ দেখতে পাবো না? বলে না, মা হবে, সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু মুখ দেখতে পাবে না। কি মা, জগতে অনেক মায়েরা হয় না, সন্তান জন্ম দিতে গিয়ে চিরজনমের মতো চলে যায়। মনে রাখতে হবে কর্মফল কোনোদিন কাউরের ছাড়বে না। সে আমি বলো তুমি বলো, কোনোদিন এ জীবনে কর্মফল কাউকে ছাড়ে না। তো আজকের মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে চলে গেল। দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান মনে মনে ভাবলো তোর বড্ড অহংকার ছিল। 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি মোহিনী। আর যখনই 3 রাত 3 দিন কিছু খেতে পাচ্ছে না, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, হীরা চণ্ডাল এসে বলছে, মোহিনী মোহিনী আমি বুঝি, আমি জানতে পারি তোমার বড় কষ্ট হচ্ছে। স্বামী
আমার জন্য তুমি একটু খাবার এনে দিতে পারো? 3 দিন হয়ে গেল কিছু খাইনি গো, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে মোহিনী, তুমি একটু ঘরে বসো, আমি দেখছি তোমার জন্য কি পাওয়া যায়। হীরা চণ্ডাল যেই না স্ত্রীকে রেখে একটা পা দরজা দিয়ে বের করেছে, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, এমন করে ঝড় বৃষ্টি তোলো, ওই ঝড় বৃষ্টিতে যেন হীরা চণ্ডাল আর ঘরে ফিরতে না পারে। তবে দেখো যেন আমার ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। ভগবানের পরীক্ষা শুরু হলো। মা দেখেন, হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বৃষ্টি, মুহুর মুহুর বজ্রপাত। আর হীরা চণ্ডাল হঠাৎ অবাক হয়ে গেল, এ কি পরিষ্কার আকাশ দেখে বার হলাম, এত বৃষ্টি, যেতে পারছে না। গাছের তলায় হীরা চণ্ডাল বসে রইল। আর ওদিকে মোহিনীর শুরু হলো প্রসব যন্ত্রণা। ছটপট করছে একা কুঁড়ে ঘরে, চিৎকার করে বলে উঠলো, কেউ কি নেই, কেউ কি নেই যে একবার আমার কাছে আসে। ওই পঞ্চবটির বনে বাবা কেউ থাকতো না, ওদের কুঁড়ে ঘর ছিল, আর একটু দূরে ছিল মতঙ্গ সাধুদের আশ্রম। ওই মোহিনী অসহ্য যন্ত্রণায়, এই মা হওয়ার যে কত জ্বালা, কত যন্ত্রণা, এই যন্ত্রণায় ছটপট করতে করতে 10 মাস 10 দিন পর একটা কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়েই অসহ্য যন্ত্রণায় মা মোহিনী আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করল, চলে গেল। মা ভগবানের অভিশাপ মতো মেয়েটার মুখ আর দেখতে হলো না, চিরজনমের মতো চলে গেল মোহিনী। আর যেই না চলে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেল। যখনই বৃষ্টি থেমে গেল, হীরা চণ্ডাল স্ত্রীকে খাওয়াবে বলে অনেক কিছু খাবার নিয়ে আসছে। তালপাতার কুড়ে ঘর তো, হীরা চণ্ডাল খাবারটা এনে ডাকছে, মোহিনী, মোহিনী। ঘুমালে? তুমি না বলেছিলে খিদে পেয়েছে, তুমি না বলেছিলে 3 দিন কিছু খাওনি। ও মোহিনী, দেখো তোমার জন্য আজকে আমি কত খাবার এনেছি, কথা বলো। কিন্তু কে কথা বলবে মা? যে কথা বলবে সে তো আর পৃথিবীতে নেই। হীরা চণ্ডাল দরজাটা খুলে দিয়ে দেখে না স্ত্রী শয়নী আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। কোনোদিন তো বাবাওয়ালা সন্তান দেখেনি, ছুটে গিয়ে মেয়েটাকে আগে কোলে করে তুলে নিয়েছে। অমোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার মাথায় একটা কন্যা সন্তান হোক, দেখো ঠিক যেন তোমার মতো হয়েছে, একবার দেখো আমার দিকে। এত কথা বলে যাচ্ছে, মোহিনী কোনো সাড়া দিচ্ছে না। আর যখনই সাড়া দিচ্ছে না, মা অঙ্গটা স্পর্শ করে দেখে অনেকক্ষণ আগে মরে গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। হীরা চণ্ডাল চিৎকার করে বলে উঠলো, দয়া মা, দয়া এটা তুমি কি করলে, কি করলে? এ তোমারে কেমন কেমন লীলা, ওগো দয়া ওগো কৃপা, সন্তান চেয়েছিলাম দিলে, সংসারে চেয়েছিলাম দিলে, তাহলে দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসারে দিতে? কেউ তো ফিরিয়ে দাও, ফিরিয়ে করো
জানি গো কৃপাময়, মিছে ভাবে মায়া এই সংসার, এই ভব সায়রে আকুল পাথারে, দয়ালে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে একেবারে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ দিন তো ফুরাবে আধারে রাবে, কে তোমারে আপন হবে। তুমি ছাড়া কে আছে তুমি কেড়ে নিও না মায়েরা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায়, সন্তান মানুষ হয় কেন হয়? মা পারে বাবার দুঃখ মোচন করতে, আর মা নিজের সন্তানকে নিজে মানুষ করতে পারে। ভাবো তো, যদি কোনো সন্তানের জন্ম দিয়ে মা চলে যায়, মানুষ হয়, কিন্তু মায়ের ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসা হয় না। মা যে ভালোবাসা সন্তানকে দেবে, সেই ভালোবাসাটা আর কেউ জগতে দিতে পারবে না। চলে গেল মোহিনী একদিনের একটা বাচ্চাকে ফেলে। হীরাচন্দাল কোলে করে নিয়ে বলছে, বা ঠাকুর বা, মেয়েটাকে তুলে দিলে বলো না এবার ওকে আমি কি খেতে দেব? লোকের বাড়িতে গেলে একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, তারপরে তো দেবে না। তাহলে তুমি তো একটা কাজ করতে পারতে, ওর মাকে রেখে তুমি আমাকে নিয়ে নিতে পারতে। সেই যদি তোমার পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। বসে বসে কাঁদছে, মেয়েটা কোলে আছে। ভগবানের চোখে এলো জলাহারে, ভক্তকে কি একটু বেশি পরীক্ষা দিয়ে ফেললাম? যাই, মেয়েটার খাবারের ব্যবস্থা করে দিতে হবে। স্বর্গ থেকে একটা কামধেনুকে পাঠিয়েছি হীরাচন্দেলের দরজায়। এই কামধেনুর একটা নিয়ম আছে বাবা, ওর কাছে যে যা চাই দিয়ে দেয়। স্বর্গের কামধেনু, ইন্দ্র সবাই তাকে। কামধেনুটাকে ভগবান পাঠিয়েছে, আর দরজার দ্বারে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যখনই হাম্মা বলে ডাকছে, হীরাচন্দাল বেরিয়ে দেখছে একটা গোমাতা। আহা, মনে হচ্ছে মেয়েটার জন্য একটু দুগ্ধ পাবো। এইবার স্ত্রীর মরা দেহ রেখে একটা পাত্র নিয়ে গাভীর কাছে গিয়ে বলছে, গাভী, এর মা চলে গেছে রে, একদিনের জন্য ভালো যদি বাসিস একটু দুগ্ধ দিবি। যেই না বাটিটা দেবা, দুগ্ধ দহন করতে হলো না মা, বাটি ভর্তি হয়ে গেল দুগ্ধে। ওই যে যে চাই গাভীর কাছে তাই পেয়ে যায়। আর বাটির দুগ্ধটা এনে মেয়েটাকে খাওয়ালো। স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করলো। কিছুদিন পরে স্ত্রীর শোক ভুলে গেল। স্ত্রীর শোক ভুলে গিয়ে ওই মেয়েটাকে ছোটবেলা থেকে শেখায়, শোন মা, আমার বলতে যা আছে সবরই, আমার যা কিছু আছে সবরই। মেয়েটার নাম দিয়েছিল সবরী।
বছর বয়স হয়েছে মেয়েটার। মেয়েটাকে শেখাচ্ছে বাবা শোন মা, যা কিছু খাবি আমার ভগবানকে দিয়ে খাবি। কে গো মা, ভগবানকে দিয়ে খাও তো সবাই? সবাই খাই না, কিন্তু ভগবানের কাছে সবাই যখন ডালা দিতে না পারেন, যা কিছু খাবেন একবার বলবেন ভোজনে চ জনার্দন। আর এই কথাটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তা হীরা চান্ডাল মেয়েকে শেখাচ্ছে শোন মা, যা কিছু খাবি যা কিছু করবি আমার রঘুপতি রামচন্দ্রকে দিয়ে তবে খাবি। 6 বছরের মেয়েটা বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে বাবা গেছে ভিক্ষায়। ভগবান মনে মনে চিন্তা করছে প্রথম পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয় পরীক্ষাটা তো নিতে হবে। হঠাৎ হীরা চন্ডাল গেছে বাবা ভিক্ষায়, আর এদিকে পাটা লেগে প্রদীপটা বাবা উল্টে পড়ে গেছে। তালপাতার কুড়ে ঘর, প্রদীপটা যেই না উল্টে পড়ে গেল, ওই প্রদীপটার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবারই ঘুমাচ্ছে ঘরে আর আগুন চারিদিকে জ্বলছে। স্বর্গের সেই কামধেনু যে রোজ দুগ্ধ দিয়ে যায় সবরীকে, কামধেনু মনে মনে চিন্তা করছে মেয়েটা তো এক্ষুনি পুড়ে যাবে, ও তো ঘুমাচ্ছে। না না না, আমি ওকে মাতৃস্নেহে মানুষ করি, আমাকে যেতে হবে। এইবার ওই কামধেনু স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে মা ওই সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে দেখতে পেলে চারিদিকে আগুন ধরে গেছে। আগুন 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 আগুন, ওই আগুন আগুন বলে চিৎকার করছে। আর যখন আগুন আগুন বলে চিৎকার করলো, সবরী ঘর থেকে বেরিয়ে এসেছে, ওই কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর ওই কামধেনুটা সবরীকে নিজের পেটের ভিতরে, গাভীটা নিজে উদরের তলায় সবরীকে আঁকলে রেখেছে। আর হীরা চন্ডাল তো জানে না, চাল ডাল যা কিছু পেয়েছে মা ধুকুরি করেই আজকের ঘরে ফিরছে। আর মনের আনন্দে একটাই কথা, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ আজ? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। তুমি সুখী জনার কর সুখী, এই দুঃখী জনার ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। হীরা চন্ডাল বদনে গান গাইতে গাইতে প্রবেশ করলো তার সেই কুড়ে ঘর। আর যেই না দরজায় এসেছে দেখে না কুড়ে ঘর জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে বাবা ডাক দিল, সবরী সবরী রে, সবরী সবরী। ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার এই ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিলে। ঠিক আছে, এইবার আমার পালা তো, আমাকে কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার চরণে। হীরা চন্ডাল আত্মহত্যা করবে বলে
ছুটতে ছুটতেই ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে। আর এমন সময় কি দেখলো জানো? আজ বট বৃক্ষের তলে সাবরি, আজ কত জড় পড়ি, বট বৃক্ষের তলে সাবরি, আজ কত জড় করে আমার গাভীর সবরি কর যদি দেখো না সদাইয়াকে মনে এক প্রাণে সবরি কর যদি না করে। আস্তে হীরাচন্দাল যেই নাম পিছনে তাকিয়েছে দেখে না গাভীর উদরের নিচে সবরি চুপ করে বসে আছে। হীরাচন্দাল এসে বলছে, হ্যাঁ রে মা, তোর কিছু হয়নি? বলে, হবে কেন বাবা? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি কারোরে মনে করে রাখবে মা, নিতে পারে। আর ভগবান যদি মনে করে কারণে নেবে, কারোর সাধ্য নাই তাকে ধরে রাখতে পারে। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যেই না ওই সবরীকে বাঁচিয়ে রাখলো, গাভীর উদরের তলায় বসে আছে। আর এদিকে হীরাচন্দাল বলল, গাভী, আজকে তোর জন্য আমার মেয়েটার কিছু হলো না। মানুষ মানুষের কাজে লাগে না, কিন্তু তুই পশু জাতি হয়ে তুই অনেক কিছু করে দেখালি। কে গো মায়েরা, মানুষে যেটা করতে পারে না সেটা পশু পাখি করে দেখায়, দেখায় না? একটু লক্ষ্য করেন শাস্ত্রের দিকে, জগতে যত যত ভক্ত আছে আজ পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? একজন দেখিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান দেখিয়েছিল হৃদয় চিরে রাম সীতা বসে আছে। কবে দেখালো জানো? একদিন সীতামাকে প্রশ্ন করেছিল, ও মামা, ওই নারী জাতিরা মাথাতে সিঁদুরটা কেন দেয়? মামা কেন দেয়? স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। বেশ, তো মাইরা মঙ্গল টঙ্গল এখন হচ্ছে তো? খুব হচ্ছে। বলে, এখন তো সিঁদুর পরা উঠে গেছে গো, বাজারে সে কুমকুম পাওয়া যায়, ওইটা একটু করে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, তো মনে রাখতে হবে মা, এই যে কয়েকটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে পলা, লোহা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। ওটা যদি তোমার মঙ্গলের জন্য হতো তাহলে তো মেয়েরা বিয়ের আগে ব্যবহার করতে পারতো, হবে না। ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। এটা মৌমিতা বলছে না, বলছে কে? মা সীতা হনুমানকে বলছে, হনুমান, প্রত্যেকটা নারী চাই তার স্বামীর মঙ্গলের জন্য শীতে সিঁদুর পরে। তা হনুমান তো মানুষের মতো অত জ্ঞান বিবেক বুদ্ধি নেই। তো হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়েছ? বলে, বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরেছ? এইবার কি করেছে বাবা? হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে ভোর ভোর একেবারে স্নানে গেছে। আর ভোরবেলা স্নানে গিয়ে মা সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? মাথা থেকে পা পর্যন্ত একেবারে সিঁদুর মেখে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে বসে রাম 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 রামচন্দ্রের কানে গেছে। হনুমান ডাকছে, হনুমান, এই হনু, এদিকে আয়। উমা, তুই সর্বগায়ে এরকম লাল করেছিস কেন? কি হয়েছে তো? বলে, প্রভু, আমি কি করে বলবো? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা, তুমি কেন পড়েছ? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজকে তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার
আজকে সেই হনুমান যখন বলল কথাটা, সীতামার গলায় ছিল মুক্তোর মালা, ওই মালাটা নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, মুক্তোর মালা অনেক টাকা দাম, অনেক মূল্য। হনুমান কি করেছে, ওই বড় বড় দাঁত দিয়ে বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ছিঁড়ছে, ভেঙে দিচ্ছে। আর ভাঙার পর কিছুক্ষণ পরে বাবা একেবারে মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সীতামা রেগে গেছে, অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, বলো হনুমান বলে বলো, কিন্তু মা গো, কিন্তু মা গো, তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার গায়ে লোমকূপে লেখায় আছে রাম সীতার নাম। সেই দিন বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে, তাই বলো, বলো। ওগো মা গো, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছি। তাহলে মায়েরা পশু পাখি হয়ে তারা ভগবানকে চিনল, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভগবানকে চিনলাম না। শবরীকে নিয়ে এলো বাবা, নতুন করে আবার ঘর বানালো। হঠাৎ দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। ভক্তকে কেমন পরীক্ষা নিচ্ছে দেখো। জন্ম নিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে ঘর পুড়ে গেল, বাবাও চলে গেল। একটা 6 বছরের মেয়ে, তার দশা কি হবে? কিন্তু বাবা শিখিয়ে গেছে, মা, কেউ যদি তোকে 1 গুণ দেয়, তুই তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করবি। তো আজকেই সেই হীরা চণ্ডাল মৃত্যুর পর শবরীর কি করে দিন চলে জানো? মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পায়, ওই এঁঠোগুলো নর্দমায় পড়ে থাকে, আর শবরী গিয়েই চুরি করে ওই খিদের জ্বালায় এঁঠোগুলো গুড়িয়ে গুড়িয়ে খায়। একদিন শবরীর বিবেক হলো, এটা তো পাপ, এটা তো অন্যায়, কারণ আমার বাবা বলেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, তাহলে আমি কি দেব? আমি যখন শুনবে আমি চণ্ডালিনী, আমি ছোট জাতের মেয়ে, আমার কিছু কাজ করতে দেবে না ওরা, তাহলে নাই দিই, আমি চুরি করে কাজ করব। শবরী চুরি করে কাজ করেছিল, সাধু সেবা করেছিল। কিরকম জানো মা? সারাদিন মেয়েটা বাড়িতে থাকে, আর সন্ধ্যা হলে মেয়েটা জঙ্গলে জঙ্গলে যায় কাঠ কুড়াতে। ওই কাঠগুলো এনে মতঙ্গ সাধুদেরকে দেয়। সাধুরা তো জানে না, রান্নাঘরে শবরী গুছিয়ে কাঠ রেখে দেয়, আর শবরীর গুড়ানি জ্বালানিতে তারা রান্না করে প্রসাদ পায়। আর এভাবেই শবরী সাধু সেবা হয়ে যায়। তো আজকের জঙ্গলে কাঠ কুড়িয়েছে, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কাঠের বোঝাগুলো মাথায় করে নিয়ে, আর যেই না ওই রান্নাশালে ফেলা, সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুরা শবরীর হাতটা ধরেছে। ও, তার মানে তুই রোজ রোজ এই জ্বালানি কাঠগুলো আনিস, আর আমরা সবাই মনে মনে করি কে আনে কে আনে, বুঝতে পারি না। এই, তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে?
শবরী ধরা পড়ে গেছে, ধরা পড়ে বলছে আমার কোনো পরিচয় নয়, আমি শবরী। যেই না শবরী, ও তুই সেই হীরা চণ্ডালের মেয়ে না? তুই সেই জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ছি 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 ছি, চণ্ডাল জাতি হয়ে নিজ কুলে জন্ম নিয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করিস? হ্যাঁ, তুই জানিস চণ্ডালিনীর হাতে সেই গুড়ানি জ্বালানি কাঠ দিয়ে আমরা রন্ধন করে প্রসাদ পাই? ছোট্ট মেয়ে শবরী বলল, আচ্ছা বাবা ঠাকুর, তোমরা বারবার আমাকে চণ্ডালিনী চণ্ডালিনী বলে ঘৃণা করছো। আচ্ছা, আমার ভগবানের তো কোনোদিন জাতের বিচার ছিল না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। তাহলে আমার ভগবানের জাতের বিচার নয়, তোমরা এত জাতের বিচার করো কেন গো? যেই না মেয়েটা বলেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে বলে নাই, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা জ্ঞান অর্জন করব? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ এনেছিলাম, ওই জ্বালানি কাঠ দিয়ে সবাই মিলে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়ামা। এত মারা মেরেছে, ছেলেটা মেয়েটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ধুলাই পড়ে যখন কাঁদছে শবরী, তাদের মধ্যে একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে বলছে, মেরো না, মেরো না, ও যে মরে যাবে, কেন অমন করে মারছো, মেরো না। সেই রামানন্দ স্বামী মেয়েটাকে নিয়ে বলছে, আয় মা, যার হৃদয়ে এত প্রেম, যার হৃদয়ে এত ভক্তি, আয় আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। শবরীর কানে রাম মন্ত্রে দীক্ষা দিল, আর দীক্ষা দিয়ে বলছে, শোন মা, যা কিছু খাবি সবটাই কিন্তু আমার ভগবানকে দিয়ে আগে খাবি। শবরী বলল, গুরুদেব, আমার বলতে তো কিছু নেই, আমি যে দেব ভগবানকে, আমার তো কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? বাহ্যিক জগতের কিছু নাই থাকতে পারে তোর, কিন্তু তোর হৃদয় ভরা তো ভক্তি আছে, হৃদয় ভরা তোর প্রেম আছে। যা, ওইটুকু দিয়েই যদি সেবা দিস, ভগবান সারা জীবন তোর কাছে বন্দী হয়ে যাবে। এইবার শবরী দীক্ষা নিয়ে সবে স্নানের ঘাটে নেমেছে, আর যে ঘাটে নেমেছে মা, সেই ঘাটটা মতঙ্গ সাধুদের ঘাট। সাধুরা এসে বলল, হায় 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 গো, সেই ছোট জাতির মেয়ে আমাদের স্নানের ঘাটে নেমেছে, ছি 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 ছি, আগে শিগগিরই ওঠ। বারবার ছোট জাত বলে ঘৃণা করছে। শবরী বলে উঠলেন, হ্যাঁ গো, ভগবান আমায় নিজ কুলে জন্ম দিয়েছে, তা বলে তোমরা বারবার আমায় ছোট জাত বলে অপমান করো। যদি একদিনের জন্য আমার ভগবানকে ভালোবাসি, একদিনের জন্য যদি আমার গুরুচরণে মন মতি থাকে, আমিও তোমাদের ছেড়ে দেব না। সবাই যখন আমাকে ঘৃণা করো, আমি এই মুহূর্তে তোমাদের অভিশাপ দিলাম, এই সরুজুর জল হয়ে যাক অপবিত্র, এই সরুজুর জল কৃমিকীটে পরিণত হোক। এই সরুজুর জলেই লিলি ছিল লাল হয়ে যায়। আর এই জল আজকে থেকে কোনো দেব সেবায় শিব সেবার কাজে লাগবে না, এর তীরে কুকুরে প্রস্রাব করে দেবে। বলার সঙ্গে সঙ্গে মা জল কৃমিকীট হয়ে গেল, লীল জল ছিল লাল হয়ে গেল। সমস্ত সাধুরা বলে উঠলেন, হায় 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 গো, চণ্ডালিনীর পরশে আজকে জল অপবিত্র হলো। কিন্তু না, আদৌ চণ্ডালিনীর পরশে অপবিত্র হলো না, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। মায়েরা শুরু হলো শবরীর কঠিন ভজন সাধন। শবরী ঘর বানায়নি গো, গাছতলায় কাটায়। কেন? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে ভগবান আসে না। ভগবান আসে তো তোমার দেহ ঘরে, দেহ মন্দিরে। এইবার শবরী কি করে জানো? প্রতিদিন
ওই গাছতলায় বসে বসে ভুলি গৃহ সা